আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালোই আছেন। আজকে সকালবেলায় ভৈরব নদীর তীরে আসছি। আজকে সবাই মাছ ধরতেছে। সেই মাছ ধরা দেখার জন্যই আমরা ভৈরব নদীতে আবারও চলে আসলাম। আজকে অনেক জোনাইরাই সব মাছ ধরতেছে। আমাদের প্রিয় ইয়াসিনও মাছ ধরতেছে। আজকে আমরা দেখব। আসলে ভৈরব নদীতে অনেক পানি বাড়ছিল। বাঁধ ভেঙে যাওয়ার কারণে পানি নিচের দিকে চলে যাচ্ছে, যার ফলে মাছ ধরার জন্য শিকারী বন্ধুরা চলে আসছে। আমরা সেটাই দেখব। দাদা দেখছি কেস নিয়ে দাঁড়াই আছে মাছ মারার হিট করার জন্য। হালকা স্রোত বইতেছে, যেহেতু বাঁধ ভেঙে গেছে সেহেতু হালকা স্রোত বইছে। ইয়াসিন দেখতে পেলাম যে ইয়াসিন মাছ ধরতেছে। ইয়াসিন আর আমাদের জামরুল চাচা তার জালটিকে পরিষ্কার করার জন্য পরিষ্কার করতেছে। আসলে মাছ আসলেই সেই জালের দিকে এগিয়ে দিচ্ছে। আসলে পুঁটি মাছটা ভাসছে, যার কারণে ইয়াসিন বলল যে মাছ ডাঙায় আসতেছে। আসলে মাছ চলে আসতেছে, যে সেগুলো জাল দিয়ে ধরার চেষ্টা করতেছে। এইদিকে সাইদ আছে, সাইদ তার বৃত্তি নিয়ে দাঁড়াইয়ে আছে, হবে মাছ। হ্যাঁ, ভালো একটি মাছ দেখতে পেলাম। মাছ আসলে ভেসে উঠেছে, সবাই যে যার মতো মাছ ধরতেছে ভৈরব নদীতে। আসলে আমরা দেখতে পাচ্ছি যে মাছ ভেসে উঠেছে। আসলে ইয়াসিন মাছ ছোট জাল দিয়ে মাছ ধরতেছে, আমরা সেগুলোই দেখতেছি। ইয়াসিন যে আসলে ভৈরব নদীটা দেখতে পাচ্ছেন, সকালের আবহাওয়া, সবাই মাছ ধরা নিয়ে ব্যস্ত। কারণ ভৈরব নদীতে যে পানির উচ্চতা ছিল সেই উচ্চতা কমে যাচ্ছে, কারণ ওই আর দক্ষিণ পাশে যে বাঁধ ছিল সেই বাঁধ ভেঙে আসলে পানি নামা শুরু হয়েছে, যার ফলে মাছ ভাসা শুরু হয়েছে। আমাদের মান্নান চাচাও চলে আসছে মাছ ধরার জন্য। আজকে সকালবেলাটা অনেক সুন্দর, আর ভৈরব নদীটা দেখতে আরও অনেক সুন্দর লাগতেছে। আর শিকারী বন্ধুরা ভাসা মাছ ধরার জন্য জাল নিয়ে দাঁড়াই আছে। আমাদের মান্নান চাচা রেডি মাছ ধরার জন্য। আমরা দেখব ইয়াসিন থাকুক। আমাদের চাচা আসলে কেস নিয়ে দাঁড়াই আছে মাছ মারার জন্য। যদি পজিশন অনুযায়ী হয় তাহলে হিট করে দেবে আমাদের মান্নান চাচা। ইয়াসিন যাচ্ছে ভোগে। আসলে এই পানিতে মাছ আসলে ভেসে উঠেছে, যেহেতু পানির উচ্চতা অনেক বেশি ছিল। এখন পানি নেমে যাচ্ছে, যার কারণে মাছ দাদা একটি মাছ হিট করেছে। একটু মাছটা আমাদের একটু দেখান, কি মাছ আসলে হিট হলো। কাতলা মাছের বাচ্চা হিট করেছে। আসলে দাদা কেস দিয়ে এটা বাদাই ফেলেছে, কাতলা মাছ।
আসলে দাদা চাচা ডোঙা নিয়ে এবার মাঝখানে যাবে, কারণ মাছ ভেসে উঠেছে আসলে। আর ইয়াসিন জাল নিয়ে দাঁড়াইয়ে আছে, যখন মাছ ভেসে উঠবে তখন জালটা ফেলে দেবে। সামনে চলে যাচ্ছে মাছ মারার জন্য ঝুপু দিয়ে। ইয়াসিন আসলে পানির মাঝখানে চলে যাচ্ছে জাল নিয়ে, যেহেতু মাছ ভেসে উঠেছে। হয়েছে ইয়াসিন, হয়েছে। আসলে এভাবে সাঁতার কেটে ইয়াসিন মাঝে চলে যাচ্ছে, যেহেতু ইয়াসিনের জালটা অনেক ছোট। যেহেতু আজকে মাছ ভেসে উঠছিল, সেজন্য বাচ্চা কাচ্চারাও যেভাবে পারে সেভাবে মাছ ধরতেছে। পানি আরও নেমে যাবে, যেহেতু এই যে একটি হিট হয়ে গেল, একটা হিট মেরে দিল। হ্যাঁ, বেঁধে গেছে। আসলে কাতলা মাছ একটা মেরে ফেললো। কাতলা মাছ একটা হিট করে ফেললো। আমাদের চাচা আবারও গিয়েছিল, মাছ হয়েছে কিছু পুঁটি মাছ, সেটাই দেখতে পাচ্ছি। আসলে ইয়াসিন মাছ দেখার জন্য, এই যে আমাদের মান্নান চাচা আবারও জাল জায়গা মতো মেরে দিয়েছে। এবার মনে হয় বড় মাছ, আসলে মাছ ভাসলেই সেগুলো তুলে দিয়েছে। পুঁটি মাছ হয়েছে। আসলে মান্নান চাচা আবারও তার পজিশন মতো যাচ্ছে, যেহেতু ভৈরব নদীতে আজকে পানি নেমে যাচ্ছে, যার কারণে মাছ বড় বড় মাছ যেগুলো সেগুলো ভেসে উঠেছে।
আর সেগুলো ধরার জন্য ইয়াসিন এবং আমাদের মান্নান চাচা আবারও দুইজনা চলে আসছে। আর আমাদের আর এক চাচা সে কেস নিয়ে চলে গেছে নৌকা নিয়ে মাছ মারার জন্য। আমরা সেগুলোই দেখব। ইয়াসিন তার যে মাছ ধরার সেটা ছোট জাল দিয়ে সে ইয়াসিন মাছ ধরতেছে। আসলে এই জাল দিয়ে কতটুকু মাছ হবে সেটা বোঝা যাচ্ছে না। এই তো চাচা চাচা আবারও কিছু পুঁটি মাছ ধরে ফেললো, আমরা সেটাই দেখলাম। আব্বা শুকালে আব্বা তাই না মা? আব্বা আমি সর হবে একটু পরে চলে 7 নম্বর ঝুপুদি মাছ ধরছে। এটা কি এই সব নাই করি আগে অন্য কি করো কত মাছ আছে তাই না? এত দূর উল্টে পড়ে বাড়িতে পৌঁছে যাচ্ছি তারও পরেও অত দূর উঠে পড়ল। খাইলে তো মজা হয়তো বেশি তাই না মা? এই মজা একটু বেশি না মা? আব্বা নিষ্কা টাকাটা পুরো ডুবে গেল তাই না? আব্বা আইছো আমি একটা ঝুপড়ি মাছ দেখবো। আসলে একটি কাতলা মাছ হয়েছে। ইয়াসিন সুন্দর, ইয়াসিন দেখলো কাতলা মাছ। আসলে কাতলা মাছ ভেসে উঠেছে, সেটাই আমাদের ইয়াসিন দেখালো। আরও মাছ মারার জন্য চলে যাচ্ছে মাঝখানে কেস নিয়ে। আপনাদের এদিকে এটা, আমাদের এদিকে এটা ঝুপু বলে। এটা দিয়ে মাছ দেখা মাত্রই হিট করা হয়। আমাদের মান্নান চাচা আবারও তার পজিশন অনুযায়ী চলে গেল জাল নিয়ে। যদি মাছ ভেসে ওঠে তাহলে ওখানে জাল মেরে দেবে, সেই সুবাদে জাল মেরে দিল। বড় একটি জার্মানি এই তোলার চেষ্টা করতেছে। এর পাশে ইয়াসিনও মাছ নদীতে যাওয়ার চেষ্টা করতেছে, মাছ ভেসে উঠলেই তুলে ফেলবে। আসলে ইয়াসিন বড় একটি জার্মানি টেনে নিয়ে যাচ্ছে। আসলে যে যেভাবে পারতেছে মাছ ধরার চেষ্টা করতেছে। আর যেহেতু এখনও সূর্যের আলো ফুটে ওঠেনি, সকালবেলা ভৈরব নদীর তীরে অনেক সুন্দর লাগতেছে দেখতে। আসলে ভৈরব নদীটা অনেক সুন্দর। আর ইয়াসিন মাছ ধরতেছে, সেটা আমরা দেখব। আমাদের মান্নান চাচাও রেডি হয়ে আছে মাছ ধরার জন্য। আসলে নৌকা নিয়ে শিকারী বন্ধুরা বেরিয়ে পড়েছে, যেহেতু মাছ ভেসে উঠেছে সেহেতু তারা এইভাবে মাছ ধরবে।
আমরা আমাদের পয়েন্টে চলে আসছি মাছ ধরা দেখার জন্য। আশা করি আরও মাছ ধরা দেখতে পারবো, বড় বড় মাছ আজকে ধরা পড়বে। ওপারে দেখতে পাচ্ছি শিকারী বন্ধুরা ওপারে মাছ ধরতেছে, সেটাই দেখতে পেলাম। একটু মেঘলা আবহাওয়া। আসলে পানি এই পর্যন্ত ছিল, বাঁধ ভাঙার কারণে পানি আস্তে আস্তে নামতে নামতে আসলে চলে যাচ্ছে। অনেক সুন্দর লাগতেছে আজকের সকালটা। আর এরকম সকালে মাছ ধরা দেখতে পেয়ে আরও অনেক সুন্দর লাগতেছে। আপনারা কোথায় থেকে দেখতেছেন প্লিজ একটু কমেন্টে জানাবেন, এবং আপনাদের যে ভালোবাসা আর জন্য আমার এই ছোট চ্যানেলটি আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে। এই জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা, কারণ আপনাদের ছোট ভালোবাসাতে আমার সামনের দিনের অনুপ্রেরণা কাজের প্রতি। আর আপনারা যেহেতু ভালোবাসেন, সেহেতু আপনাদের কাছে আরও একটি অনুরোধ যে আপনারা অবশ্যই কে কোথায় থেকে ভিডিওগুলো দেখছেন প্লিজ একটু কমেন্টে আপনার ভালোবাসার স্মৃতি রেখে যাবেন। দেখতে পাচ্ছি ইয়াসিন তার পজিশন অনুযায়ী দাঁড়ায় আছে মাছ ধরার জন্য। আর এইদিকে দেখতে পেলাম যে নৌকা দিয়ে মাছ হিট করা হচ্ছে, সেগুলো দেখতে পেলাম। চাচা দাঁড়াই আছে যে মাছের ঝাঁকটা উঠলে ওখানে জাল মেরে দেবে।
আসলে ইয়াসিন তার মাছ ধরার জায়গাটা পরিষ্কার করতেছে। আসলে পরিষ্কার না করলে মাছ এখানে ভাসবে না। চাচা অপেক্ষা করতেছে যে মাছ ভেসে উঠলেই ধরবে। আর এই পাশে দেখলাম যে একটি ছেলে ছোট বাচ্চা নৌকা নিয়ে যাচ্ছে। আমরা আরো কিছুক্ষণ দেখবো মাছ ধরা। ইয়াসিন আসলে মাছ ধরার থেকে তার জায়গাটা পরিষ্কার করা নিয়ে ব্যস্ত হয়ে পড়লো। ওই জায়গাতে মাছ ভাসলে ইয়াসিন তার ইয়ে দিয়ে জাল দিয়ে ধরে ফেলবে। আসলে চাচা অপেক্ষা করতেছে যে মাছ ভেসে উঠলে সেই জায়গাতে জালটা নামাই দেবে এবং সহজেই মাছ টা ধরতে পারবে। সারাদিন ওই জায়গাটা কিলা পানি লাগাচ্ছি না তবু করছি
হ্যাঁ